আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অবশেষে আমি ইলিশ মাছ এবার খাবই। যাই হোক, এখন রান্না করে আপনাদেরকে দেখাবো। এখন আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করব। অনেকজনে হয়তো অনেক রকম করে রান্না করে, তো আমি যেভাবে পারি ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর আমার রান্নাটা আমি মনে করি একদমই সহজ, কোনো প্যারা নাই, মানে খুবই সুন্দর হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজের সঙ্গে দিলাম আদা রসুন বাটা আর মরিচ বাটা, কাঁচামরিচ বাটা ছিল ওটাই দিয়েছি। এখন একটু পানি দিয়ে এখানে হলুদ আর লবণ আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। সব মশলাগুলো মিক্স করা হয়ে গেলে আমি তো দেখিয়ে দিব আর কি কি দিচ্ছি এখানে। তো অবশেষে আর কিছু দিচ্ছি না। এখন সুন্দর করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে তো সুন্দর বলক চলে আসছে। ঠিক এখানে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সুন্দর করে যখন আমার কষা হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু আমি এগুলো তুলে নেব। তো এই তো মাছগুলোতে একটু একটু ডিম ছিল পেটে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো অনেক দিন থেকে ভাবছিলাম এভাবে খাবো। তো ভাবলাম যে আজকে রান্না করি, আমিও খাই আপনাদেরকেও দেখাই, যার জন্য কিন্তু এভাবে রান্না করতেছি। তারপর মাছগুলো উঠাই নেওয়ার পরে কচুর ছড়িগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে মিক্স করে নেব। একটু পানি দিলাম যাতে যেন সিদ্ধ সুন্দর করে হয়ে যায়, এই জন্য। তারপরে তো এই তো এখন আমি মিক্স করে নিলাম। নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। তো এভাবে যদি আমরা কচুরছড়ি রান্না করি তো খুবই ভালো লাগে। আর কচুরছড়ির সিজনে এখন যদি চলে যায় পরে কিন্তু আর পাবো না, পেলেও অনেক দাম হবে, স্বাদ কম হবে। তাই সব সময় সব জিনিস সিজনে হলেই ভালো লাগে খেতে। আর ইলিশ মাছটার সঙ্গে কিন্তু কচুরছড়িটা খুবই সুন্দর, দারুণ স্বাদের একটা তরকারি হয়ে যায়। আসলেই সবারই এই জিনিসটা খুবই পছন্দ, ইলিশ মাছ দিয়ে কচুরছড়ি। আর কচু দিয়ে বেশিরভাগ ইলিশ মাছ মানুষই রান্না করে, আমি দেখেছি সব জায়গায় এবং শুনেওছি। আর ইলিশ মাছ এমন একটা মাছ সব তরকারির সঙ্গে দিলেই অনেক স্বাদ হয় খেতে। তারপর তো দেখুন পানিটা কিন্তু শুকায় গেছে। এখন আমাকে আরও একটু পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো এগুলো কিন্তু কষায় নিলাম, সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, তার জন্য আবারও আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এতটুকু তরকারিতে একটু পানি দিতে হবে, না দিলে তো হবে না, হয়তো পুড়ে যেতে পারে, যার কারণে আমি পানি এতটুকু দিয়ে দিলাম। তারপরে আবারও সুন্দর করে নেড়ে দিচ্ছি, না তো মশলা কিন্তু নিচে লেগে যাবে, যার কারণে আমাকে নাড়িয়ে দিতে হচ্ছে সুন্দর করে। তো এই তো আমি সুন্দর করে যখন নাড়া হয়ে গেল, তখন আমি আবারও ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, তরকারি একটু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর সিদ্ধ বাকি নেই, যে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে তরকারিটা। তারপরে তো এতে মাছগুলো আমি এখানে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। মাছগুলো যখন আবার সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও একটু পানি দিয়ে তারপরে রান্না করে ফেলবো। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, মাছটা দেওয়া। এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন আরেকটু আমি পানি দিয়েছি, ওটাই স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এদিকে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আমি গুঁড়া মশলাটা মিক্স করে দেবো, কারণ মিক্স করে না দিলে এক জায়গায় হয়তো দলা বেঁধে থাকতে পারে, যার কারণে মিক্স করে দিচ্ছি। দেওয়ার পরে এই তো এদিকে আবারও আসলাম। আসার পর দেখুন তরকারিটাতে একটু হসপাতা দিলাম আমি, আসলে দেওয়ার সময় ভুলে গেছিলাম ক্যামেরাটা ধরতে, ক্যামেরার ফাঁকে দেওয়া হয়ে গেছে, বিলাতি হসপাতা এগুলো ছিল। তো দেওয়া হয়ে গেলে পরে এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হলো তরকারির কালারটা। দেখুন, দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন অনেক সুন্দর কালার হতো। যার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কারো কাছে খারাপ লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টেই জানাবেন।